2 দিন আগে যখন ওখানে একটা আন্দোলন হলো, ওই জায়গায় আন্দোলন হয়েছে, এই পাশে আন্দোলন হয়েছে, ওটাতে আরও সেন্সিটিভ ছিল, কারণ এখানে একটা 5 স্টার হোটেল ছিল, বিদেশি অতিথিরা আসতো, তাদের এখানে যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলনকে তারা যেভাবে এন্টারটেইন করেছে, এদেরকে কি সেভাবে এন্টারটেইন করছে? এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি তখনও কিন্তু এই আন্দোলনের কর্মসূচি চলছে, রাস্তা বন্ধ আছে, এবং এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে ভোগান্তির কথা বলছে। তো এগুলো আসলে এই আন্দোলনের নামে যা হচ্ছে তার যৌক্তিকতা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। দেখেন, এখন মধ্যরাত, আপনি বললেন যে এখনও আন্দোলন চলছে, জগন্নাথের ছাত্ররা রাস্তায় আছে, তারপর ভোগান্তি হচ্ছে। আমি যদি জগন্নাথের আপনার ওই কাকের যদি আসতে যাই, আমি আসতে পারবো না, আমাকে একটু ঘুরে আসতে হবে, এটা অবশ্যই আমার জন্য ভোগান্তি। কিন্তু যারা সারাদিন ওখানে আছে তাদের ভোগান্তি না, তাদের ভোগান্তিটা আপনি কী বলবেন? ওরা যদি আমার ভোগান্তির কারণ হয়, তাহলে ওদের ভোগান্তির কারণটা কি? সেই প্রশ্নটা আমি করতে চাই। এই সমস্যাটা সমাধান এক সময় হবে, যে সমাধানটা হবে সেই সমাধানটা আরও 2 দিন আগে হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে ওদের ভোগান্তিটা যাদের হাতের সমাধান তারা ফিল করছে না। 2 দিন আগে যখন ওখানে একটা আন্দোলন হলো, ওই জায়গায় আন্দোলন হয়েছে, এই পাশে আন্দোলন হয়েছে, ওটাতে আরও সেন্সিটিভ ছিল, কারণ এখানে একটা 5 স্টার হোটেল ছিল, বিদেশি অতিথিরা আসতো, তাদের এখানে যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলনকে তারা যেভাবে এন্টারটেইন করেছে, এদেরকে কি সেভাবে এন্টারটেইন করছে? এরাও ছাত্র অথবা সদ্য ছাত্র তো শেষ করেছে, ওখানে তো পুরা ছাত্র। দেখেন, একটা আন্দোলন হচ্ছে, আন্দোলনে 3 দফায় কতটুকু যুক্তি আছে, যুক্তি নেই, এটা নিয়ে আপনি লম্বা বিতর্ক করেন, পরে কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে আমার কথাটা হলো, জগন্নাথে স্টুডেন্ট, টিচার, কর্মচারী, চাপরাশি, দারোয়ান, এমন একজন লোককে আছে যারা এই আন্দোলনের সঙ্গে একাত্ম নয়? পাবেন আপনি? স্বয়ং ভিসি চলে আসছে আন্দোলনের মধ্যে, প্রক্টর এসে রাস্তার মধ্যে বসে গেছে, এতগুলি লোক, এগুলি কি কীটপতঙ্গ? কীটপতঙ্গ এগুলো? আমাদের এই যে মানে আপনার লটারিতে পাওয়া উপদেষ্টা যারা, এরা এদেরকে কীটপতঙ্গ মনে করে? কোনো গুরুত্ব নাই। আচ্ছা, তাদের এরা কী ব্যাপার? তাদের আলোচনা কি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে? সিআর আবরার নামে একজন যে মানে প্রাণী, একজন এক ভদ্রলোক যে আমাদের এখানে আসেন এই বাংলাদেশে, টের পাইছেন পর্যন্ত? টের পাইছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেখেছি। কারণ ওখানে ওনার ছিলেন, মহামান্য ছিলেন, মহামান্যর সামনে যে না বসলে তো ওনার চাকরি কনফার্ম হয় না। একই স্টাইল, একই রকম হাত কসলানো, একই রকম স্তুতি, যেটা আগে হইতো এখনো হচ্ছে, এবং ওই স্তুতি বাক্য কে কতটা করতে পারছে তার উপর নির্ভর করছে তার চাকরির স্থায়িত্ব। ভাই, আগে তো তা ওদের একটা জবাবদিহিতা ছিল মিনিমাম, এখানে তো কোনো জবাবদিহিতাও নাই। কোনো জবাবদিহিতা আছে এদের? কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হয়? জি, এই জবাব দিয়ে আগে নয় জবাবদিহিতার নামে একটা নাটক হইতো, তাও হইতো রে ভাই।